হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ঢেঁড়সের একদম নতুন কিন্তু দারুণ একটি রেসিপি দেখাবো। এতটা সহজ, জাস্ট কয়েক মিনিটে হয়ে যাবে কয়েকটা জিনিস হাতে কাছে থাকলে। এই জন্য আমি এরকম কুচি কুচি একদম কুচি কুচি 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। এই ঢেঁড়সটাকে প্রথমেই ধুয়ে নিব আমি। ঢেঁড়স আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ঢেঁড়স ধোয়ার পরে আমি ঢেঁড়সে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি লবণ দিয়ে মাখিয়ে রাখছি 10 মিনিটের জন্য। ভালো করে মেখে নিলাম। 10 মিনিট পর ফিরবো। আমি 10 মিনিট পর ফিরলাম। দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে, স্পঞ্জি স্পঞ্জি। এবার আমি এই লবণ দেওয়া ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে নিব। ঢেঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিভাবে কাটছি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ঢেঁড়সের মুখের দিকটা এবং পেছনের সৌচালো দিকটা আমি শুধু কেটে ফেলছি। আর আমি খুবই ছোট ছোট নরম নরম মানে খুব কচি কচি ঢেঁড়স নিয়েছি। এভাবে সবগুলো ঢেঁড়স আমি কেটে ফেলছি। এভাবে আমার সবগুলো ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি রান্না শুরু করব। চুলাটা জ্বালিয়ে একটু কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলিয়ে নিই। এর মধ্যে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারির চেয়ে একটু হাইয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি কিছুটা গোলমরিচ নিয়েছি, সেই গোলমরিচটা দিয়ে দেবো। 1 টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই গরমের সিজনে ঢেঁড়স খুবই অ্যাভেলেবল। ঢেঁড়স দিয়ে অনেক রকম রান্না করা যায়। এই যে যেটা আমি করছি এই রেসিপিটি, এটা শুধু সাদা ভাতই নয়, এটা ফ্রাইড রাইস অথবা পোলাওর সাথেও দারুণ যায়। আর তাছাড়া এটা যে কোনো বিকেলের নাস্তাতেও বাচ্চাদেরকে দেওয়া যায়। এটা খালি আর কি খাওয়া যায়। এভাবে আমি নেড়ে চেড়ে নিব সেদ্ধ না হওয়া পর্যন্ত। এটাকে পুড়িয়ে ফেলা যাবে না, আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হলেই এটাকে নামিয়ে নিতে হবে। আগে থেকেই যেহেতু আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি লবণটা এখনো দিইনি। লবণ যদি লাগে তাহলে আর অল্প একটু দিতে হবে। আমি আর একটু একদম 1 চিমটি লবণ দিচ্ছি। আর ঢেঁড়স আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা রক্ত শূন্যতা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, খুবই উপকারী। এই দেখুন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে চাইলে একটুখানি চিনি ব্যবহার করতে পারেন, যারা চিনি পছন্দ করেন। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আধা চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখানে বাটারের স্মেলটা এবং গোলমরিচের স্মেলটা ভীষণ ভালো লাগে। দেখুন এটা অনেকটা কমে এসছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে।
কিন্তু আমি পুড়িয়ে ফেলবো না, সেজন্য এরকম আর সবুজ সবুজ কালারই আছে। এই অবস্থায় আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে একবার এই ঢেঁড়স ভাজিটা করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। হয়ে গেল আমার দারুণ মজার অন্যরকম ঢেঁড়সের ভাজি। আশা করি আপনাদের রেসিপিটি অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।